আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং নিয়ে কাজ করেন, বিশেষ করে Google Play Console সম্পর্কে তাদের অবশ্যই ধারণা আছে। একটি অ্যান্ড্রয়েড অ্যাপসকে Google Play Store এ পাবলিশ করতে গেলে আপনাদের একটি Google Play Console অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যেটা ইতিপূর্বে বিশেষ করে এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই ধরনের দেশ থেকে Google Play Console রেজিস্টার করতে একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন হইতো। যেটা হচ্ছে নরমাল ব্যাংক থেকে যে আ ডেবিট কার্ড দেওয়া হয়, সেই ডেবিট কার্ড দিয়ে এটা হইতো না। অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগতো। তারপরেও হচ্ছে নরমাল যে ডেবিট কার্ড দেওয়া হইতো, সেটা দিয়ে রেজিস্টার করা যাইত না। তো প্লে কনসোল নতুন একটা অপশন চালু করেছে। সেটার মাধ্যমে আপনি যারা ফ্রিল্যান্সার, যাদের কাছে মেক্সিমাম পাইওনিয়র কার্ড থাকে, যারা ফ্রিল্যান্সিং বা এই রিলেটেড কাজ করেন, অবশ্যই তাদের পাইওনিয়র অ্যাকাউন্ট থাকে এবং এই পাইওনিয়র কার্ড দিয়ে বর্তমানে পাইওনিয়র কার্ড দিয়ে আপনি Google Play Console এর যে ডেভেলপার রেজিস্ট্রেশন ফি $25 রয়েছে, এটা আপনারা পেমেন্ট করতে পাবেন। তো গত কয়েকদিন আগে এটা অসম্ভব ছিল। গত কয়েকদিন আগেও এটা অসম্ভব ছিল যে পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে Google Play Console রেজিস্টার করা যাইত না। আমি অনেকদিন ট্রাই করছি অনেকভাবে, কিন্তু সেটা রেজিস্টার করতে পারি নাই। রিসেন্টলি ২৭ সেপ্টেম্বরে আমি একটা Google Play Console রেজিস্টার করি, যেটা হচ্ছে আমার পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে। এখানে যদি আপনারা তারিখ দেখতে পারেন যে ২৭ সেপ্টেম্বর ২০২৫ এ আমি $25 ফি পেমেন্ট করেছি। এটা হচ্ছে মাস্টার কার্ড, পায়োনিয়র মাস্টার কার্ডের মাধ্যমে আমি Google Play Console এর $25 ডেভেলপার ফি পেমেন্ট করি এবং অলরেডি আমার Google Play Console টি বর্তমানে ভেরিফাইড অবস্থায় রয়েছে। আমি এটা ভেরিফাইডও করছি। তো আগে একটা বিষয় ছিল যে বাংলাদেশ, এশিয়ান কান্ট্রি বিশেষ করে বাংলাদেশ থেকে প্লে কনসোল রেজিস্টার করার সময় আ হইতো না। পায়োনিয়র মাস্টার কার্ড হইতো না। যাদের ক্রেডিট কার্ড আছে, যে সকল ব্যাংক ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড প্রদান করত, আসলে সেই ক্রেডিট কার্ড দিয়ে রেজিস্টার করা যাইতো। কিন্তু বর্তমানে সেই সুযোগটা পায়োনিয়র করে দিয়েছে। পায়োনিয়রের মাধ্যমে বর্তমানে প্লে কনসোলের ডেভেলপার ফিটা পরিশোধ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি আপনি Google এ সার্চ করেন যে প্লে কনসোল ডেভেলপার ফি অ্যালাউ পায়োনিয়র কার্ড, এখানে কিন্তু Google এ দেখাবে যে নো পায়োনিয়র নো ইউ ক্যান নট পে দ্য Google Play Console ডেভেলপার ফি উইথ এ পায়োনিয়র কার্ড। অর্থাৎ এই Google এর যে সার্চ রেজাল্টটি, এটা বর্তমানে এখনো আপডেট করা হয়নি। আমি সেটা বলেই মনে করতেছি। এখনো এটা আপডেট করা হয়নি। তবে আমি রিসেন্টলি ২৭ সেপ্টেম্বরে আমি এই কাজটা করি। অর্থাৎ আজ থেকে ৫ দিন আগে আমি Google Play Console ক্রয় করি, তাও আবার পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে। তো আপনারা এখন থেকে যারা Google Play Console রেজিস্টার করতে চান এবং নিজেদের পায়োনিয়র মাস্টার কার্ড আছে, তারা পায়োনিয়র মাস্টার কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে ট্রাই করতে পারবেন। আমি আশা করি পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে Google Play Console ক্রয় করতে পারবেন। যেহেতু আমি ক্রয় করতে পেরেছি এবং সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করতেছি, অবশ্যই আপনারাও পারবেন। তো পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে Google Play Console রেজিস্টার করতে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এই চ্যানেল কোড ওয়েব ডিজিটালে সকল ধরনের অ্যান্ড্রয়েড প্লে স্টোর সম্পর্কে ভিডিও পাবেন। তো যেকোনো মতামত আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদের ফেসবুক পেজেও নক দিতে পারেন। তো যার কারো কোনো প্রশ্ন থাকলে বা পায়োনিয়র মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।